নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। অসম বিধানসভার প্রবেশদ্বারে কাছারি রাজাদের ইতিহাস সংবলিত সৌধ উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কেননা অসমের ইতিহাসে কাছারি রাজাদের অবদান অনস্বীকার্য। অসমের বিভিন্ন সাংস্কৃতিক ইতিহাসের অন্যতম অঙ্গ কাছারি রাজাদের অবদান। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দেশ দিয়েছেন সমস্ত জাতির ইতিহাসকে সম্মান জানাতে, এবং সেটাই করা হচ্ছে অসমে, এবং এর সুফল পাচ্ছে অসম সরকার। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। সৌধ উন্মোচন করার পর অহোম রাজত্বর সঙ্গে সঙ্গে অসমের ইতিহাসে আরও যে বিভিন্ন রাজার নাম উজ্জ্বল হয়ে রয়েছে সেগুলোর নামও তিনি উল্লেখ করেছেন। তাদের মধ্যে উল্লেখ করেছেন ডিমাসা সম্প্রদায়ের সম্বোধন পাংলু, নাগা সম্প্রদায়ের রানী গাইডিংলিউ, মণিপুরী সম্প্রদায়ের বীর টিকেন্দ্রজিৎ সিং, রিয়াং সম্প্রদায়ের রতনমণি রিয়াং, সিকিমের হেলেন লেপচা, মেঘালয়ের ইউ তিরথ সিংহ, মিজোরামের রপুই লিয়ানি, অরুণাচল প্রদেশের মজে রিবা। আর এদের সম্মান করতে গুয়াহাটির হাংরাবাড়িতে তাদের মূর্তি স্থাপন করা হয়েছে। সেই সঙ্গে ট্রাইবেল ফেইথ অ্যান্ড কালচার বিভাগ তৈরি করা হয়েছে, যাতে তাদের রক্ষা এবং ইতিহাস সঠিকভাবে পর্যালোচনা করা হয়। পার্বত্য উপজাতি সম্প্রদায়ের ইতিহাস এবং তাদের সংস্কৃতি রক্ষা করতে অসম সরকার সচেষ্ট এবং সক্রিয়, সেটাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পদক্ষেপ নিয়েছেন, যেটা অতীতে হয়নি। এবং সমস্ত সম্প্রদায়কে সমস্ত পার্বত্য উপজাতি সম্প্রদায়কে যে বর্তমান বিজেপি সরকার সম্মান জানায়, তার জন্যই হেংরাবাড়িতে সমস্ত পার্বত্য উপজাতি রাজাদের স্মৃতি সংরক্ষণ করে রাখা হচ্ছে, মূর্তি গড়া হচ্ছে। সেই সঙ্গে অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেছেন যে অসমের সাংস্কৃতিক পরিচয় গড়ে তুলতে বিভিন্ন পার্বত্য উপজাতি সম্প্রদায়ের অবদান অবশ্যিকার্য। এটা অস্বীকার করার জায়গা নেই। অসমে শুধু আহোম রাজত্ব নয়, বিভিন্ন রাজ্যের রাজা রয়েছেন, তারাও অসমকে সাংস্কৃতিক দিক দিয়ে মজবুত করতে অবদান রেখেছেন। অতীতে তাদের যোগ্য সম্মান দেওয়া হয়নি, তবে আমাদের সরকার ধীরে ধীরে কাজটি করছে। আমাদের উদ্দেশ্য সবাইকে নিয়ে এগিয়ে চলা। এক্ষেত্রে প্রতিটি সম্প্রদায়কে তার যোগ্য সম্মান দিতে হবে। বিধানসভা অসমের প্রত্যেক ব্যক্তির প্রতিনিধিত্ব করে বলে এখানে প্রত্যেক সম্প্রদায়ের ঐতিহাসিক নিদর্শন রাখার ব্যবস্থা করা হয়েছে। সত্যি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এমন উদ্যোগ প্রশংসনীয় এবং সমালোচনা করার কোথাও জায়গা নেই, কিন্তু এরপরও প্রশ্ন থাকে। তার আগে বলে নেই যে হিমন্ত বিশ্ব শর্মা যে বলেছেন বিধানসভা প্রত্যেকটি ব্যক্তির প্রতিনিধিত্ব করে, সেটা একেবারে চূড়ান্ত সত্য, এর কোনো অন্যতা হয় না। কেননা সমস্ত জাতি, সমস্ত ব্যক্তির ভোটের মাধ্যমে প্রতিনিধিত্ব নির্বাচিত হয়, এবং সেই প্রতিনিধিত্ব অসম বিধানসভায় গিয়ে উপস্থিত হন। তাই তিনি যথার্থই বলেছেন যে প্রতিটি ব্যক্তির প্রতিনিধিত্ব করে অসম বিধানসভা, এবং প্রতিটি জাতির যাতে উপযুক্ত সম্মান হয়, তাই প্রধানমন্ত্রীর নির্দেশে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার ব্যবস্থা করছেন। সেই সিস্টেম গড়ে তুলছেন যাতে প্রতিটি জাতি সম্মান বোধ করে। বললাম যে কিছু আগে, কিন্তু প্রশ্নটা রয়ে গেল যে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি অসমের অনেক সম্প্রদায় থেকে ক্ষোভ রয়েছে যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাদের উপযুক্ত সম্মান দিচ্ছেন না। এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বলবো যে আপনি সত্যি ভালো কাজ করছেন, এবং সমস্ত উপজাতি সম্প্রদায়ের
সম্মান দিচ্ছেন উপযুক্ত, সেটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু যাদের মধ্যে ক্ষোভ রয়েছে এবং যারা অসমের বাসিন্দা এবং তারা যে উপযুক্ত সম্মান পাচ্ছেন না, সেটাও একটু পর্যালোচনা করুন এবং তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়ার চেষ্টা করুন। না হলে কিন্তু আপনি এত বড় উদ্যোগ নিয়েছেন, এত ঐতিহাসিক নিদর্শন নিয়েছেন এবং একটা ইতিহাসে জায়গা করার মতো পদক্ষেপ নিয়েছেন, তাতে কিন্তু কিছুটা হলেও খুঁত থেকে যাবে। কেননা অসমে এমনও কিছু সম্প্রদায় রয়েছে যারা আপনার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, তাই তাদের কথাও বিবেচনা করুন এবং তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়ার ব্যবস্থা করুন। তাহলেই আপনার কথা যে প্রতিটি ব্যক্তির প্রতিনিধিত্ব করে বিধানসভা, সেটা কিন্তু একেবারে সঠিক হয়ে যাবে। না হলে কিছু সম্প্রদায়ের মনে যদি মুখ্যমন্ত্রীর প্রতি ক্ষোভ থাকে এবং তার প্রতি অসন্তোষ থাকে, তাহলে বিষয়টা কিন্তু প্রত্যেক ব্যক্তির প্রতিনিধিত্ব আর থাকে না, তাদের প্রতি সম্মান প্রদর্শন হয় না বলেই তারা এভাবে মুখ্যমন্ত্রীর প্রতি ক্ষোভ জানান, অসন্তোষ জানান। আশা করি যে মুখ্যমন্ত্রী যেহেতু ঐতিহাসিক এবং উদার মনের পরিচয় দিয়েছেন এবং সমস্ত জাতির সম্মান প্রদর্শন করছেন বিধানসভায়, তাই যাদের মধ্যে এখনও ক্ষোভ রয়েছে, অসন্তোষ রয়েছে, তাদের কথা পর্যালোচনা করবেন এবং অসম বিধানসভায় তাদেরও প্রতিনিধিত্ব যাতে সম্মানের সঙ্গে উপস্থিত থাকে, সে ব্যবস্থা করবেন। প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।